ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথেই নিখোঁজ পরিযায়ী শ্রমিক। প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলছে পরিবার। পাশে থাকার আশ্বাস স্থানীয় বিধায়কের। গত 30শে মার্চ শনিবার সন্ধ্যায় বলরামপুর থানার প্রত্যন্ত গেরুয়া অঞ্চলের অন্তর্গত ডাভা গ্রামের বাসিন্দা বছর 50-এর দুর্গাচরণ পরামানিক ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে পুরুলিয়া স্টেশন থেকে পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনে করে রওনা দেয়। এরপর সোজা ট্রেন থেকে ভুবনেশ্বর স্টেশনে নামে আবার প্রশান্তি এক্সপ্রেস ট্রেনে উঠে বিজয়ওয়াড়া স্টেশন পর্যন্ত তার বন্ধুদের সাথে থাকার খবর পাওয়া যায়। কিন্তু তারপর থেকে পরিবারের সাথে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায় দুর্গাচরণের। এই বিষয়ে স্থানীয় থানা ও পুরুলিয়া জিআরপিতে জানানো হলে শুধু ছবি নিয়ে সন্ধান চালানোর মৌখিক আশ্বাস দেন তারা। কিন্তু আজ 14 দিন পার হয়ে গেলেও পুলিশের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে পরিবারটি বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতোকে জানালে বিধায়ক প্রশাসনের এই রূপ ভূমিকাকে তীব্র নিন্দা জানান। তিনি আরো বলেন, এই রাজ্যে কাজ নেই, তাই তো ভিন রাজ্যে কাজের সন্ধানে গিয়ে দুর্ঘটনা ও নিখোঁজের মতন ঘটনার কবলে পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এছাড়া তিনি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি দ্রুততার সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দেন। তবে এখন দুর্গাচরণে নিখোঁজ হওয়াতে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে পরিবারটি। हाँ ওই শনিবারে 8 দিন পায়রা এলো আর ওই যাতে ছিল কাজ করতে। আর কোন স্টেশনে নামিয়েছে আমরা জানি না। হ্যাঁ ওই কোন জায়গায় যাতে ছিল, বেঙ্গালোর না কথা, বেঙ্গালোর। আমি ছিলি না ঘরে। হ্যাঁ ও বউটা বারণ করছে। তখন এক লোকে বলছে কি চল আমি যাচ্ছি। খোঁজ এখন কিছু মিলছে না। হ্যাঁ কোন স্টেশনে নামিয়েছে না কিসে নামিয়েছে ওটা তো আর আমি জানি আর খোঁজ খবর পাই না। হ্যাঁ ওই যে ওই ছেলেটাই লেগেছে, আমি ঘরে ছিলি না, আমি বিটি ঘর যাইছি। হ্যাঁ এই ছেলেটাই চাপাই দিয়েছে। হ্যাঁ আমার নাম সরস্বতী পরামানি। হ্যাঁ হ্যাঁ আমার ছেলে দুর্গাচরণ। ওই মেয়েটা বড় বটে, ওই মেয়েটার পিঠে। হ্যাঁ উহেই বড় বটে এখন ছেলের মধ্যে উহেই বড়। শনিবারে দুর্গাচরণকে ট্রেনে চাপা হয়েছে। এবার বাদে তোমার পুরুষোত্তমে চাপাইছে। তারপরে তোমার ভুবনেশ্বর থেকে নামিয়েছে, ফির দুসরা ট্রেনে ওখানে চাপিয়েছে। এই কি স্টেশনের নাম বলছে ওটা, এই প্রশান্ত এক্সপ্রেস ওইটা চাপিং করে এই স্টেশনটার কি নাম ওটা, বিজয়বেড়া তক তো আর সাথে মানে লোকগুলো ছিল। আর তারপরে ওইখানে আর ওর সঙ্গে কোনো মানে আতা পাতাই নেই। হ্যাঁ দুজন গেছে, একটা সঞ্জয় পরামানি আর আরও বাইরের থেকে লোক ছিল এই ঝালিয়া দিকের। তো ওরা সবাই পৌঁছে গেছিল, এই লোকটাই পৌঁছে নাই। এইখানেই ঘটে, এই সামনেই ঘটে। হ্যাঁ জিআরপি থানাতে গেছিলি, জিআরপি থানাতে খালি ফুটেজ দেখাচ্ছিল। ওরা বলছে যখনখানে ও নামিয়েছে ওইখানে যা করে চেক করো, ওইখানে বলছে যা করে কেস করো। না লেই নেই। কতদিন ধরে মিসিং আছে এখন? মোটামুটি আজকে হয়ে গেল 12-13 দিন হয়ে গেছে। কোনো খোঁজ খবর এখনো পাওয়া? কোনো খোঁজ খবর পাওয়ানি। কি চাইছেন এখন আপনারা? আমরা ভাবছি মানুষটা ঘর হলে ভালো হয়, কোনো কেউ অসুবিধা ঘর আসুক আমাদের। আমার পরিবারে কে কে আছে? পরিবারে তো আমাদের পরিবার আচ্ছা ওর পরিবারে দুটা বাচ্চা, আবার সেরি আর ওর মা আর ভাই আছে, ভাইয়ের বউ আছে, ওর ছানা আছে। আর লোকটাই আমাদের মানে গার্জেনটাই হারিয়ে গেছে। কাজ কি একমাত্র উনিই করতেন? এখন মেন গার্জেন হয়েছিল। তারপরে ওরটুকু আগে বহুত বড় একটা বিয়ে ছিল, এখনটুকু মানে সাথে চলে না বলে এই বাইরে যেতেই হয়। কতদিন কি করতো? ও আর পাইকারি ছিল, তো সেই লসে ডুবে গেছে, সেই জন্য বহুত দিন থেকে ঘরেই ছিল। আমার কোনো হইল নাই। আমার নাম প্রদীপ পরামানি। এইখানেটা ভাই নাম হচ্ছে দুর্গাচরণ পরামানিক, ডাভা গ্রামের বাসিন্দা, বলরামপুর ব্লকের মধ্যে। এবং ওনার পরিবার বলে যে উনি কর্মসূত্রে, অর্থাৎ যাকে আমরা বলি পরিযায়ী শ্রমিক হিসাবে উনি
বেঙ্গালোরের কোনো এক জায়গায় কাজ করতেন এবং উনি সেই কাজ করার জন্য পুনরায় যাচ্ছিলেন এবং এখানে পুরুষোত্তম যে ট্রেন পুরুলিয়া থেকে উনি ধরার পরে রাস্তায় কোনো জায়গায় বিজয়ওয়াড়া বলে মনে হয় কোনো স্টেশন আছে, ওইখান থেকে তারপরে ওনার সাথে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যেখানে ওনার গন্তব্যস্থল সেখানেও পরিবারের লোক যোগাযোগ করে কিন্তু কোনো খোঁজ খবর পান নাই। তাই ওনারা গত 3 তারিখ বহরমপুর পুলিশ স্টেশনে যায় মিসিং ডায়েরির জন্যে এবং বহরমপুর পুলিশ স্টেশন ডায়েরি নিতে অস্বীকার করে। ওনারা নাকি বলে ঠিক আছে, যখন নিয়ে এসেছেন টেবিলে রেখে দেন, কোনো রকম রিসিভ দেন নাই। তো একটা মানুষ এইখান থেকে মিসিং হয়ে যাচ্ছে রাস্তায়, এটা পুলিশ প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে যে লোকটা কোথায় গেছে কিভাবে গেছে সেটা তদন্ত সাপেক্ষ। পুলিশের উচিত বটে জিআরপি থানাকে ইমিডিয়েট জানানো রেলের এবং তার মাধ্যমে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে সেটা জানানো পুলিশের কর্তব্য। কিন্তু পুলিশ মানে আর কী জন্য কিভাবে ওনাদের ডায়েরি নিতে অস্বীকার করেছে, হয়তো উপর থেকে নির্দেশ আছে যে যারা এখান থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, সেই তথ্যটাকে পুলিশও গোপন করতে চাইছে। আমার মনে হয় পুলিশের উদ্দেশ্য এইটাই। তো এইখানে কাজ নাই, কর্ম নাই, কিছু নাই আজকে পশ্চিমবঙ্গে, তাই মানুষ কাতারে কাতারে ভিন রাজ্যে যাচ্ছে আর এইভাবে মিসিং হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমি পুলিশ প্রশাসনকে বলবো ইমিডিয়েট ওনাদের উচিত যে লোকটা অর্থাৎ আমাদের যে পরামানিক বাবু যিনি মিসিং হয়েছে ওনাকে তদন্ত করা এবং ওনার পরিবারের কাছে সব তথ্য দেওয়া যে কোথায় আছে কিভাবে আছে না আছে, এটা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে।